আসসালামু আলাইকুম। আমি এইচ এ হানিফ ফয়সাল। ইআইসিটির স্পেশাল এমসিকিউ সলভ ক্লাসে তোমাকে স্বাগতম। তো আজকে আমরা সলভ করতে যাচ্ছি রাজশাহী বোর্ড ২০২৪ সালের এমসিকিউ সলভ নিয়ে। দেখো, এখানে প্রথম অধ্যায় হতে ২টি কোয়েশ্চেন করা হয়। প্রশ্নটি ছিল বায়ো ইনফরমেট্রিক্স গবেষণার ক্ষেত্রগুলো হলো জিনোম সিকোয়েন্স, ডিএনএ বিশ্লেষণ, রোবট নিয়ন্ত্রণ। তাহলে কোনটা? অবশ্যই জিনোম সিকোয়েন্স এবং ডিএনএ বিশ্লেষণে বায়ো ইনফরমেট্রিক্স ইউজ করা হয়। তাহলে অ্যান্সার হচ্ছে কি ১ এবং ২ তার কারেক্ট অ্যান্সার। ২ নম্বর কোয়েশ্চেন হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ব্যবহার হতে পারে অ্যান্ডোস্কোপি, এক্স-রে, কোলোনোস্কোপি। তো এই ক্ষেত্রে অবশ্যই এক্স-রেতে ন্যানো টেকনোলজি ইউজ করা হচ্ছে না, তার মানে অ্যান্ডোস্কোপি এবং কলোনোস্কোপি হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে কি ১ ২, ১ ৩, ২ ৩ নাকি সব? অ্যান্সার হচ্ছে ১ এবং ৩। পরবর্তী বিষয় অধ্যায় ২। অধ্যায় ২ হতে রাজশাহী বোর্ডে ৭টি এমসিকিউ প্রশ্ন করা হয়, যা যে কোনো বোর্ডের জন্য চ্যাপ্টার 2 এ সর্বোচ্চ। প্রথম প্রশ্ন ছিল বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে? ১ ২ ৩ ৪। অবশ্যই দ্বিতীয় শিল্প বিপ্লবে বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার শুরু হয়। এক্ষেত্রে প্রথম শিল্প বিপ্লব কোনটি, দ্বিতীয় কোনটি, চতুর্থ কোনটি? তবে মনে রাখতে হবে চতুর্থ শিল্প বিপ্লব বলতে আসলে বর্তমানে আইটি শিল্প বিপ্লবকেই মিন করা হচ্ছে। তার পরবর্তী কোয়েশ্চন, রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতি প্রচলন বেশি? অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস নাকি সিমপ্লেক্স? অবশ্যই তোমাকে ডেটা ট্রান্সমিশন মেথডের সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস সম্পর্কে ডিটেলস ধারণা রাখতে হবে। রিয়েল টাইম মানেই আইসোক্রোনাস। তার পরবর্তী কোয়েশ্চেন দেখো, একটি কলেজের আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতাভুক্ত করলেন। নেটওয়ার্ক স্থাপনে তিনি এক ধরনের পেঁচানো তার ব্যবহার করেছেন। উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্কটি কোন ধরনের? এখন দেখো, সকল কম্পিউটার একটা নেটওয়ার্কের আওতাধীন। প্যান, ল্যান, ম্যান নাকি ওয়ান? এটা অবশ্যই একটা ল্যান কানেকশন। এবং এখানে যে তারটা ইউজ করা হচ্ছিল পেঁচানো তার মানে কি? টুইস্টেড পেয়ার, পেয়ারের লাল অর্থাৎ পেঁচানো। ওকে, পরবর্তী কোয়েশ্চেন, নেটওয়ার্ক স্থাপনে কেবলটির বৈশিষ্ট্য হচ্ছে এতে তারের সংখ্যা ৩ জোড় না, তারের সংখ্যা বেশি থাকে। তারপর ১০০ মিটার বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা যায় না, তা ঠিক। ব্যান্ডউইথ 10 Mbps থেকে 1 Gbps পর্যন্ত হতে পারে। ওকে, অ্যান্সার কি? দেখো, সবগুলো অ্যান্সারে যেহেতু মিনিমাম দুইটা করে অপশন আছে যেহেতু, এবং এক এখানে অ্যান্সার হচ্ছে না, তার মানে দেখো এটাও নিশ্চিতভাবেই কারেক্ট অ্যান্সার হতে যাচ্ছে, অর্থাৎ ২ ৩ তার কারেক্ট অ্যান্সার। তার পরবর্তী কোয়েশ্চন, নিচের কোনটি ওয়্যারলেস ম্যানের উদাহরণ? ওয়্যারলেস ম্যানের উদাহরণ কিন্তু ব্লুটুথ, ওয়াইফাই, স্যাটেলাইট অর ওয়াইম্যাক্স। দেখো, ওয়্যারলেস ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা অবশ্যই ওয়াইম্যাক্স। তার পরবর্তী কোয়েশ্চন, কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে 4K টিভি উপভোগ করা যায়? 4K হলো আমাদের পঞ্চম প্রজন্মের বৈশিষ্ট্য। ওকে, তার পরবর্তী কোয়েশ্চন দেখো যে ম্যাচ টপোলজিতে n সংখ্যক নোডের জন্য মোট তারের সংখ্যা কত হবে? n × n-1/2। অর্থাৎ এই সূত্রটা আমাদের খুব ভালো করে মাথায় সেট করে ফেলতে হবে। এখানে তোমাকে পরীক্ষায় n এর মান দেওয়া থাকতে পারে, অর্থাৎ বলতে পারে তোমাকে কম্পিউটার যদি 10টি হয় তাহলে তার কতগুলো লাগবে। তাহলে 10 হলে কি 10 আর 9 মানে 1 কমায় তারপর 2 দিয়ে ভাগ করে দিব, অর্থাৎ 9.90, 2 দিয়ে ভাগ 45টা তার লাগবে। সো এটা কিন্তু অনেক অ্যাডমিশন পরীক্ষাও আসছিল সেম কোয়েশ্চনটা। তারপর দেখো অধ্যায় 3। অধ্যায় 3 হতে রাজশাহী বোর্ডে 6টি প্রশ্ন করা হয়। 6টি প্রশ্ন কি? দেখো, প্রথম প্রশ্ন ছিল 4 বিট বিশিষ্ট কোড কোনটি? আমরা জানি বিসিডি। দেখি অপশন কি কি আছে। অপশনের উপর নির্ভরশীল অক্টাল কোড, বিসিডি কোড, আস্কি কোড অর ইউনিকোড। অবশ্যই বিসিডি কোড। তার পরবর্তী কোয়েশ্চেন দেখো, সার্বজনীন গেট কোনটি? সার্বজনীন আমরা গেট জানি ন্যান্ড গেট এবং নর গেট। তাহলে 1 এবং 3 তার কারেক্ট অ্যান্সার। ওকে, তার পরবর্তী বিষয় দেখো, এটা একটা লজিক সার্কিট দেওয়া ছিল। এই সার্কিটের প্রশ্নটা ছিল উদ্দীপকে এফ থেকে প্রাপ্ত লজিক গেট ব্যবহৃত হতে পারে। এখন দেখো, এখন আমি কি পাবো? দেখো, এফ হতে প্রাপ্ত লজিক গেট, আমি তো লজিক গেট সম্পর্কে কোনো ধারণাই নেই, তার মানে স্টুডেন্ট হিসেবে তোমাকে আগে এটাকে বের করতে হবে। এটা সমান কি? তাহলে এটা যদি এন্ড গেট তাহলে এখানে হবে কি? দেখো, দিস ইজ এ বি, তারপরে এখানে যেহেতু এটা নর গেট তাহলে হবে কি প্লাস, আর এটা হচ্ছে আরেকটা নর গেট, তার মানে এখানে দাঁড়াচ্ছে হলো, দেখো এখানে দাঁড়াবে হচ্ছে আমার এ প্লাস বি, এখানে একটা হোল নট, তারপর আবার একটা হোল নট। এখন এইটাকে যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে? এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দেখো কি দাঁড়ায়। এটাকে সিম্পলিফাই করলে দাঁড়াচ্ছে হলেও প্রথমত হচ্ছে আমি এটাকে ভাঙি, এটাকে ভাঙলে আমরা পাচ্ছি হলো এ বি প্লাস এ নট বি নট, অর্থাৎ এখানে পাচ্ছি হলো এ বি প্লাস, অর্থাৎ এই যে এ প্লাস বি হোল নট, এটাকে এটা সমান আমরা লিখতে পারি দিস ইজ এ নট ইন্টু বি নট। দেখো, এ বি প্লাস এ নট বি নট, তারপর কি থাকতেছে? হোল নট। এই যে ফাংশন দেওয়া আছে এটা হচ্ছে, নিচেরটা হচ্ছে এটা কোন গেটের ফাংশন? নিচেরটা হচ্ছে আমরা জানি দিস ইজ এক্সক্লুসিভ নর গেট, অর্থাৎ
নিচেরটার জন্য, শুধুমাত্র নিচেরটার জন্য আমরা লিখতে পারি এ এক্সক্লুসিভ বি দেন হচ্ছে হোল নট। আবার দেখো এই যে উপরে নটটা আছে এটার জন্য তো উপরে একটা নট দিতে হবে। ওকে, এখন আমরা জানি কোনো কিছুর উপর দুইটা ডাবল নট অর্থাৎ এক্স ডাবল নট ইকুয়াল টু হচ্ছে এক্স, তার মানে এইটা সমান হচ্ছে আমাদের এ এক্সক্লুসিভ বি অর্থাৎ এক্স অর গেট। তো এক্স অর গেট কিসের জন্য ব্যবহার করা হয় তুমি এখন এটা রিয়েলাইজ করতে হবে। সো আগে হচ্ছে সিম্পলিফাই করতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে কোন গেট হবে। কাউন্টার তৈরির ক্ষেত্রে দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য হাফ অ্যাডার তৈরি করার ক্ষেত্রে তুমি জানো অবশ্যই এইখানে 2 3 তার অ্যান্সার। ওকে, তার পরবর্তী কোয়েশ্চেন দেখো যে প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি? প্রসেসরের সবচেয়ে কাছে কোনটা থাকে? রেজিস্টার, ক্যাশ মেমোরি, র্যাম অর ভার্চুয়াল? সো অ্যান্সার তো চলে আসছে। আগে অবশ্যই মনে রাখতে হবে যে প্রসেসর বা সিপিইউ এর নিজস্ব মেমোরির নাম হচ্ছে রেজিস্টার। এটা একটা টেম্পোরারি মেমোরি। ওকে, এবং এটা সবচেয়ে দ্রুতগতির মেমোরি বটে। তার পরবর্তী কোয়েশ্চেন দেখো 10 ভিত্তিক সংখ্যা হলো, মানে 10 ভিত্তিক সংখ্যা মানে কি? ভারতীয় সংখ্যা পদ্ধতি মানা যায়, মায়ান সংখ্যা পদ্ধতি, চীন সংখ্যা পদ্ধতি। অবশ্যই ভারতীয় এবং চীন এই দুইটাই অ্যাপ্লিকেবল। তাহলে অ্যান্সার হচ্ছে কি 1 এবং 3। তার পরবর্তী বিষয় হচ্ছে এই একটা বাইনারি সংখ্যা এবং এখানে একটা বাইনারি সংখ্যা, দুইটা বাইনারি সংখ্যার বিয়োগ। এই দুইটা বাইনারি সংখ্যা যদি তুমি বিয়োগ করো তাহলে কি নর্মাল বাইনারি বিয়োগ তুমি যদি জাস্ট অ্যাপ্লাই করবে এখানে তাহলেই হচ্ছে। আমরা নর্মালি যদি এটা বাইনারি বিয়োগ করে, আমি আর বিয়োগ করে দেখাচ্ছি না, আমি আশা করি তোমরা এই বিয়োগটা পারবা। আর এখানে অ্যান্সারটা আমি দিব নাকি দিব না, অ্যান্সারটা আমি না দেওয়ার চেষ্টা করি, তোমরা নিজেরা এটা সলভ করার চেষ্টা করো। তারপর দেখো অধ্যায় 4। অধ্যায় 4 হতে রাজশাহী বোর্ডে 4টি প্রশ্ন করা হয়। 4টি এমসিকিউ প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে? 2 3 4 আর 5? অবশ্যই 2টি অংশ থাকে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন ছিল HTML এর ওয়েবসাইট তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হলো .html .text .htm। তাহলে বুঝতে পারো .text এর জন্য, তাহলে অ্যান্সার কি হবে? আশা করি তুমি ক্লিয়ার। তার পরবর্তী বিষয় হচ্ছে টেবিলের বডিতে সারি তৈরি করতে ব্যবহৃত হয়। আমরা টেবিলে যদি রো করতে বা সারি তৈরি করতেছি তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই TR ইউজ করতে হবে। তাহলে তো বুঝতে পারতেছো। তার পরবর্তী কোয়েশ্চন দেখো HTML ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর হলো নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট। সবগুলি হচ্ছে HTML ফাইল এডিট করার জন্য বা HTML টেক্সট ফাইল তৈরি করার জন্য ইউজ করা হয়। তাহলে অ্যান্সার হচ্ছে কি সবগুলোই। ওকে, তারপর হচ্ছে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 হতে 5টি কোয়েশ্চেন করা হয়। প্রথম প্রশ্ন ছিল প্রোগ্রাম ডিজাইন মডেল 20 ইংলিশে পড়ে। প্রথম প্রশ্ন ছিল প্রোগ্রাম ডিজাইন মডেলে 20% থেকে 40% সময় ব্যয় করা হয় কোনটিতে? রক্ষণাবেক্ষণে, নিরীক্ষণ, বিশ্লেষণ নাকি ডিজাইন? অবশ্যই বিশ্লেষণে 20 থেকে 40% সময় ব্যয় করা হয়। তারপর দেখো নট অপারেটরের ক্ষেত্রে হতে পারে, নট অপারেটর বলতে আমরা যখন প্রোগ্রামিং তৈরি করি দিস ইজ নট ইকুয়াল এই টাইপ। অপারেটরের পরে কেবল একটি শর্ত থাকবে, শর্তটি মিথ্যা হলে পুরো শর্তটি সত্য হবে, শর্তটি সত্য হলে পুরো শর্তটি মিথ্যা হবে। নট মানে তো বুঝতে পারছো উল্টা কাজ হবে। তাহলে এখানে অ্যান্সার কি হতে পারে বলো তো? এবার রিয়েলাইজ করো আমার এটার অ্যান্সার দেওয়া উচিত না, কারণ তোমার নট মানে না, না হলে মানে কি হবে? এখন যদি এটা না বুঝে যায় তাহলে আসলে পড়াশোনা বাদ দেওয়া উচিত। তারপর দেখো উদ্দীপকের প্রোগ্রামটিতে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে? এইচএসসি এক্সাম একটা দেখো উদ্দীপকটা কি? উদ্দীপক হচ্ছে এটা। সো এই ক্ষেত্রে হচ্ছে এই টাইপের যদি লুপ দেওয়া থাকে তাহলে তোমার কাজ হচ্ছে প্রথমে এই লুপটাকে ঘোরাতে হবে, অর্থাৎ এই লুপটা রিয়েলাইজ করে এটা কতবার ঘুরবে। দেখো 1 থেকে শুরু হবে, 1 করে বাড়বে এবং 6 পর্যন্ত যাবে। তাহলে এটা কি নর্মালি যাওয়ার কথা 1 2 3 4 5 এবং কত 6। এখন দেখো ইফ I call 4 কন্টিনিউ, অর্থাৎ যদি I call 4 হয় তবে আপনি I ছাড়া চালিয়ে যান, তার মানে I কে আপনি প্রিন্ট করতে পারবেন না। তাহলে অ্যান্সার হবে কি 1 2 3 5 and 6। তাহলে কতবার এইচএসসি এক্সাম প্রদর্শিত হবে? অবশ্যই 5 বার। তাহলে অ্যান্সার তো ক্লিয়ার। তারপর দেখো প্রোগ্রামটির আউটপুট কত? এই যে প্রোগ্রামটা ছিল এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, এটা আউটপুট কত হবে? তাহলে দেখো এই ক্ষেত্রে দেখো বি এর মান কত দেওয়া আছে 10, a ইকুয়াল বি রিমাইন্ডার 5। বিকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ এর মধ্যে রাখতে হবে। তাহলে দেখো বি এর মান 10, 10কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 0। তাহলে দেখো এর ভেতরে কত থাকবে? এর ভেতরে থাকতেছে হলো 0। এখন হচ্ছে প্রিন্ট %DA, অর্থাৎ এর মানটাই প্রিন্ট, তাহলে কত প্রিন্ট হবে? অবশ্যই 0। দিস দ্য অ্যান্সার। তার পরবর্তী কোয়েশ্চন দেখো
পরবর্তী কোয়েশ্চেন হলো সি প্রোগ্রামিং ভাষা হলো সি একটি ক্যাশ সেন্সিটিভ ভাষা, সি একটি মধ্যম স্তরের ভাষা, আর সি একটি উচ্চ স্তরের ভাষা। তো এখানে সি মাশাআল্লাহ সবগুলোই তার বৈশিষ্ট্য, তাহলে অ্যান্সার হচ্ছে অল। এই ছিল রাজশাহী বোর্ড 2024 সালের এইচএসসি 24-এর এমসিকিউ সলভ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো সলভ ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।